আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫। তো সামনে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা ২৬শে জুন থেকে শুরু হতে যাচ্ছে, তো আজকে তোমাদের যারা বিজ্ঞান শাখায় পড়তেছ বা পরীক্ষা দিবে বিজ্ঞান বিভাগ থেকে, তো তোমাদের রসায়ন প্রথম পত্র ফাইনাল সাজেশনটা দিব। তো এর আগে তোমাদের অন্যান্য পদার্থবিজ্ঞানের সাজেশন বা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা প্রথম, দ্বিতীয়, এগুলি কিন্তু সাজেশনগুলো দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই দেখে নেবে। আচ্ছা, তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, এখান থেকে তোমাদের বাছাই করে আমরা যেগুলো দিচ্ছি, যে টপিকগুলো এখান থেকে পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো শুরুতে দেখো, দ্বিতীয় অধ্যায়টা আমরা দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলো পড়বা সেগুলো হচ্ছে তোমাদের রাদারফোর্ড, ঠিক আছে, ও বুর মডেল যেটা, এটা পড়বা। দেন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটা পড়বা। বিভিন্ন এবং উপস্তর এবং ইলেকট্রন ধারণার ক্ষমতা, ঠিক আছে, এটা পড়বা। এবং কোয়ান্টাম উপস্তরের শক্তি ক্রম এবং আকৃতি, এটা পড়বা। দেন হচ্ছে আউবাউ এবং হুন্ডা, ঠিক আছে, এবং পাওলির বর্জন নীতিটা পড়বা। তড়িৎ চুম্বকীয় বর্ণালীটা পড়বা এবং বোর পরমাণুটা পড়বা। মডেল হাইড্রোজেন পরমাণু বর্ণালী, ঠিক আছে, এটা পড়বা। দেন হচ্ছে জাল পাসপোর্ট বা টাকা শনাক্তরের, অর্থাৎ ইউবি রশ্মির ব্যবহার, বা চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ আইয়ের রশ্মির ব্যবহার, ঠিক আছে, দাব্যতা ও দ্রব্যতার নীতি বা দাব্যতা গুণফল, এটা পড়বা। আচ্ছা, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় তোমাকে সম্পূর্ণ টপিকগুলোই কিন্তু পড়তে হবে, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কমসে কম 2টা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। তো আরেকটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি 2025 ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মাত্র মূল্য 150 টাকা, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ। তো প্রতিটি সাবজেক্ট মাত্র হচ্ছে 150 প্লাস হচ্ছে এমসিকিউ, এবং 20টির মতো হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। এবং গত বছর কিন্তু আমাদের দেওয়া শাসনযোগ্য কমন পড়েছিল, এবছরও কিন্তু তোমাদের বাছাই করা বুট প্রশ্নগুলো এবং সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে, একই সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে, এটাগুলো বাছাই করে আমরা শাসনটি তৈরি করেছি, এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে যেটি করতে হবে, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করলে হবে। আর সাজেশনটি পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবে। দেন হচ্ছে তোমাকে পঞ্চম অধ্যায়টা পড়তে হবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় থেকে তোমাকে খাদ্য নিরাপত্তা এবং রসায়ন, এটা পড়বা। এবং অনুমতি এবং প্রিজারভেটিভস, এটা পড়বা। খাদ্য সংরক্ষণ কৌশল বা মল্ট ভিনেগারটা পড়বা, পদ্ধতিটা। এবং ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণটা পড়বা, কৌশল এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের, অর্থাৎ ভিনেগারের গুরুত্ব। এই কটা টপিক পড়লে হবে পঞ্চম অধ্যায় থেকে। আর এমসিকিউর জন্য কিন্তু যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া আছে, প্রতিটি অধ্যায় কিন্তু ভালোভাবে রিডিং করতে হবে, তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো কমন পড়বে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা সাজেশন নিতে চাও, একদম শর্ট সাজেশন, ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।